হাওয়ায় থমকে যেতে চায় জীবন চলার পথ। চারপাশের ঝাপসা অন্ধকার নেমে আসে, স্বপ্ন দেখা দু চোখ জুড়ে। সবকিছু মিলিয়ে জীবনে বাঁচাটা যখন প্রচণ্ড যন্ত্রণার হয়ে দাঁড়ায়, তখন হাল ছেড়ে দেয় অনেকেই। কিন্তু শত প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েননি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনোয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের সুলতানা খাতুন। পার হয়ে আসা কষ্টের সময়গুলো ভুলে ভ্যান হাতেই নেমে পড়েন জীবন যুদ্ধে। আমার বাবা অসুস্থ, তো আমি আব্বা ওষুধ মজুর কিনা লাগে, জ্বর মার, আব্বা খালি মাছ মারে, আমি সংসার চলে না চললে পারেন করা লাগতেছে বর্তমান সংসার আব্বাকে দেওয়া লাগে, না দেখলে পরে হচ্ছে না। এখন বর্তমানে আব্বাকে চলার ব্যবস্থা লাগবে। আব্বা গরিব, আমি বর্তমান গরিব। শুরুতে কঠোর পরিশ্রম আর নিদারুণ কষ্ট হলেও সবকিছু উপেক্ষা করে জীবিকার তাগিদে জীবন যুদ্ধ থেকে সরে যাননি সুলতানা খাতুন। বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সাহস বুকে নিয়ে চলে তার হাড় ভাঙা পরিশ্রম। সব যন্ত্রণা পেছনে ফেলে সংসারের হাল ধরেন এই তরুণী। স্থানীয়দের কাছে সুলতানার পরিচয় এখন একজন ভ্যান চালক। আমার ভ্যান কিনে দেন, আমি কর্ম করে খাবো। আমার যেহেতু তোমরা দিবের হওয়া না, টাকা চালি দেওয়া না, আমি একটা খাজা খাইতে পাই না, আমার নিজের তো ইয়ার লাগে। এই জন্য তারা কিস্তি তুলে দিছে, বাপেরও সংসারে কিছু আয় পাচ্ছে, সেও হাত খরচ পাইতেছে, বুঝছেন, তার পেটের জন্য সেই কাজটা করতে। ৩ বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় একই উপজেলার বিলচাঁদু গ্রামের এক যুবকের সঙ্গে। কিন্তু বিয়ের অল্প কিছুদিন পরই জানতে পারেন স্বামীর মাদকাসক্তির কথা। এরপরই তার উপর চলতে থাকে অকথ্য নির্যাতন। শুরু হয় অভাব আর অশান্তির জীবন। সহ্য সীমা পেরিয়ে গেলে স্বামীকে ত্যাগ করে সুলতানা ফিরে আসেন বাবার বাড়িতে। আর সেখান থেকেই শুরু তার নতুন জীবন সংগ্রামের। আমরা টাকা পয়সা তুলে বিয়ে দিছিলাম, তো ওইখানে স্বামী গাঁজা খায়, মারধর করে, তখন ওর কষ্ট না সহ্য করতে পারে ছাড়াই নিয়ে আসছি। শুরুতে অন্যের অটো ভ্যান ভাড়ায় চালাতেন সুলতানা, তবে প্রতিদিনের উপার্জনের বড় অংশই দিতে হতো ভ্যান মালিককে। পরে বাবা মা কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ নিয়ে মেয়েকে কিনে দেয় একটি পুরনো ভ্যান। গাড়ি আমার কিনে দেয় লাগবে, কোনো আমার পয়সা খায় না, আমার খায় না, এই জন্য গাড়ি আমার দেয় যাবে। গাড়ি কিনে চল্লিশ তুলে দেওয়া লাগবে, 40,000 তুলে দিয়ে গাড়ি দেওয়া 18,000 কিনে দিয়ে আর নেই। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়ার সন্ধানে রাস্তায় ছুটে বেড়ান সুলতানা। এতে দিনে আয় হয় গড়ে 2 থেকে 300 টাকা, আর এই টাকাতেই চলছে সুলতানার সংসার।